আজকের এই নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার আমার মুরব্বিয়ান একরাম, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ সময় এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদেরকে এলাকায় আসতে দেওয়া হয় নাই। আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চেয়েছিলাম, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে সাক্ষাতের যে সুযোগ দরকার ছিল, সেই সুযোগটুকু আমরা পাই নাই। আল্লাহ শুকরিয়া আদায় করি, দীর্ঘদিন পরে হলো আজকে আপনাদের সাথে মূলত দেখা করা, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া জন্যই মূলত আমি এসেছি। সম্মানিত বাংলাদেশের যদি আমরা বলি যে প্রত্যেকটা উপজেলায় জেলাতে একটি গ্রাম থাকে, একটি এলাকা থাকে, যে এলাকার মানুষ নেতৃত্বে, সাহসে, পরিকল্পনায়, সংগঠকে যদি বলি সংগঠকে সেখানে বলিষ্ঠতার সাথে যারা দায়িত্ব পালন করে, এরকম যদি আমরা কয়েকটা হাতে গোনা কয়েকটা এলাকা হিসাব করি, তার মধ্যে আপনাদের এলাকাটি অন্যতম। এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। নেতৃত্বটা আল্লাহর দেয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এটা একটা উপহার। আল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার জন্য সাহস দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদেরকে প্রজ্ঞা দিয়েছেন। এই নেতৃত্ব দিয়েই মূলত আপনারা যারা নেতৃত্বে দেন, তাদের নেতৃত্বে মানুষ সংগঠিত থাকে, তাদের নেতৃত্বে মানুষ আদর্শ বাস্তবায়ন করে, তাদের নেতৃত্বে মানুষ পরিকল্পনা করে, তাদের নেতৃত্বে সমাজ পরিবর্তন হয়। দীর্ঘ সময়ে এই কসবার এই গরম মানুষ যাদের নেতৃত্বে ভূমিকা রেখেছে, যদি আমরা হিসাব করি কয়েকটি গ্রামের মধ্যে অন্যতম গ্রামটা হলো শাহপুর গ্রাম। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের এই নেতৃত্বের জন্য কি আমরা পারবো না ইনশাআল্লাহ? সমাজ যায় এখানে ভাঙে, যেই কাজ করলে সমাজ ভেঙে যায়, সমাজের মধ্যে অপক্ষয় দেখা দেয়, সমাজের মধ্যে অস্থিরতা দেখা দেয়, যে কাজের মধ্যে মানুষের কল্যাণ হয় না, যে কাজের মধ্যে হয়তো বা আমার নেতৃত্বটা টেকসই হয় অথবা সেখানে সবার সামনে উপস্থাপিত হয়, কিন্তু এই নেতৃত্ব দিয়ে মানুষের কল্যাণ আসে না, সেই নেতৃত্বই মূলত অভিশপ্ত নেতৃত্ব। সেই নেতৃত্বই অবশ্যই সেখানে মানুষকে সেখানে পথ দেখাতে পারে না, পথহারা মানুষকে সেখানে পথ দেখাতে পারে না, সেই নেতৃত্ব মানুষকে আলো দেখাতে পারে না। আমি বিশ্বাস রাখতে চাই, দীর্ঘ সংগ্রামের ইতিহাস ঐতিহ্যে, রাজনীতিতে, সামাজিক নেতৃত্বে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন, বলিয়ান ছিলেন, আপনাদের এখানকার যারা বুদ্ধারা আছে, মুরব্বীরা যারা আছে, প্রবীণ যারা আছে, যেভাবে খুব সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনাদের নেতৃত্বে যদি আমরা আমাদের 54 বছর আমাদের হারানোর যদি ঐতিহ্য আবার ফিরে আসে, আপনাদের নেতৃত্বে যদি এই সমাজে ইসলাম কায়েম হয়, আপনাদের নেতৃত্ব যদি আজকে কল্যাণমূলক একটি রাষ্ট্র কায়েম হয়, আপনাদের নেতৃত্ব যদি চাঁদাবাদ, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সমাজ কায়েম হয়, এই নেতৃত্ব আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না? যে নেতৃত্ব অত সম্মানিত, যে নেতৃত্ব মানুষকে আন্দোলিত করে, সেই নেতৃত্বের কাছে আমাদের আবেদন, সেই নেতৃত্বের কাছে আমাদের আবহাওয়ার প্রজ্ঞাবান মানুষের কাছে আবেদন, আপনারা যেহেতু অনেক মানুষকে আন্দোলিত করার মতো যোগ্যতা রাখেন, এই যোগ্যতাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন, আপনাদেরকে হিম্মত দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন মানুষকে কিভাবে পরিচালনা করতে হয়, যিনি দিয়েছেন আজকে তার আইন অনুযায়ী কিন্তু সমাজ পরিচালিত হয় না। আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, এই 54 বছরের রাষ্ট্রটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সেখানে দুর্নীতিতে সেখানে মরে গিয়েছে। দুর্নীতিবাদদের কারণে, দুর্নীতির কারণে স্বাভাবিক কোনো কার্যক্রম এই রাষ্ট্রে এখন চলে না। টাকা ছাড়া, পয়সা ছাড়া, অথবা আপনি সেখানে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার আপনি কখনো কিন্তু পাবেন না। আপনার যদি টাকা না থাকে, আপনার যদি পয়সা না থাকে, আপনার যদি সেখানে আপনার নেতৃস্থানীয় ব্যক্তি যদি আপনার সাথে না থাকে, আপনার পক্ষে জনগণ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে কোন সেবা কিন্তু আপনি পাবেন না।
একটা মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, একটা মানুষের মৌলিক অধিকার হলো 5টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই 5টি অধিকার সেখানে পূরণের যে কাজগুলো করার কথা, পূরণের দায়িত্ব পালন করার কথা যারা এই নেতৃত্ব দিয়ে এই রাষ্ট্রটাকে 54 বছর তারা এ পর্যন্ত নিয়ে এসেছে, আজকে আমরা কি পেলাম? এই 54 বছর যারা আমাদের নেতৃত্ব ছিল তারা আমাদেরকে কি দিল? তারা আমাদেরকে দিয়েছে, আমরা 4-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা হয়েছিলাম। তারা আমাদেরকে দিয়েছে হাওয়া ভবন, তারা আমাদেরকে দিয়েছে বাংলাদেশের টাকা দিয়ে সেখানে বিদেশে বাড়ি করা, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করা, সেখানে বেগম পাড়া করা। তারা আমাদেরকে উপহার দিয়েছে সেখানে দুর্নীতি, তারা আমাদেরকে উপহার দিয়েছে সন্ত্রাস এবং চাঁদাবাজি। তারা আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য সেখানে মাদকের মতন সেখানে বিষাক্ত সুবল। আজকে বিষাক্ত এই সুবলের কারণে আমাদের তরুণরা, আমাদের যুবকেরা সেখানে আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে তারা আমাদেরকে উপহার দিয়েছে। আজকে কলকাতা থেকে যখন আমি ঢাকা যাব, ব্রাহ্মণবাড়িয়া যাবেন, সেখানে যে রাস্তা আছে এই রাস্তা চলাচলের কোনো উপযুক্ততা সেখানে নাই। আজকে আপনি এখন দেবেন, চলাফেরার উপযুক্ততা নাই। তারা এই 54 বছরে আমাদেরকে এটি উপহার দিয়েছেন। তারা উপহার দিয়েছেন এক জায়গায় অনেক কিছু হচ্ছে, তার পাশের গ্রামটিতে সেখানে কোনো কিছুই হচ্ছে না। এক জায়গায় সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে বেঞ্চের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা লেখাপড়া করতে পারছে না। তার পার্শ্ববর্তী একটা গ্রামে ওই মন্ত্রী এমপি সেখানে বাড়ি হওয়ার কারণে সেখানে শত শত বেঞ্চ পড়ে আছে একটা রুমের তালাবদ্ধ অবস্থায় 200-300। তাদেরকে জিজ্ঞাসা করলে বেঞ্চ ঠিক এত বেঞ্চ কেন? বললে তিনি দয়া করে দিয়েছেন। তিনি দয়াটা শুধু কেন তার এলাকায় করলেন? তিনি তো একজন ব্যক্তি যখন এমপি হয়ে যান, একজন ব্যক্তি যখন পৌরসভার মেয়র হয়ে যান, তখন তিনি কি তার আর দলে থাকেন কেউ? তার শপথ তাকে দলে থাকতে দেওয়ার কথা না। তার শপথটা ছিল তিনি দেশের হয়ে, জনগণের হয়ে, মানুষের হয়ে, জনমানুষের হয়ে তিনি ভূমিকা রাখবেন। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে হলো জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই রাষ্ট্রটা পরিচালিত হবে। জনগণ দ্বারা, জনগণের মনোনীত ব্যক্তিদের দ্বারা এই সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। জনগণের দ্বারা মনোনীত ব্যক্তিদের দ্বারা সমাজের প্রশাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে। ওই ব্যক্তিটা যখন বৈষম্যমূলক আচরণ করে তখন সমাজের শান্তি শৃঙ্খলা, শান্তি স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এই বৈষম্যর কারণে সমাজের মধ্যে সেখানে মানুষের মধ্যে অপ্রাপ্তি, মানুষের মধ্যে না পাওয়ার বেদনা সেখানে কমে না, বলেন সেখানে বেড়ে যায়। আজকে 54 বছর আমাদের প্রাপ্তির হাত